দর্শক দেখতে দেখতে আবার চলে আসলাম এই যে ব্ল্যাক সাইজের যে বড় ষাঁড় গরু আমরা দেখতে পাচ্ছি। এগুলো বড় বড় যে সাইজ, তার ভিতরে এই তিনটে আছে। আপনি তিনটে আনছেন না? হ্যাঁ ভাই, তিনটে সাইজ তিনটা মিডিয়াম বলি। কিছুক্ষণ আগে আমি বড় যে গরু দেখাচ্ছি, এখন দেখাইতেছি একটু মিডিয়াম সাইজের। তো ভাইয়ের আপনার নাম কি? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। মোহাম্মদ ও আলী আচ্ছা। কই থেকে আসছেন আপনি? কেন আসতে না আব্দুল আবু? আচ্ছা আচ্ছা। তো এটা এই যে এটা তো মানে তিনটে আনছেন আপনি, দাম হয়েছে একটা? এই বাংলা বাইনা ভাই। ও আচ্ছা, মানে হাট শুরু হয়েছে মাত্র, মানে কাস্টমার এখনো সম্পূর্ণ আইসা পারেনি। আসলেই বেচা কেনা হয়ে যাবে, দোয়া করি। মানে এই বড় যে সাইজের এটা আপনি মানে কত চাচ্ছেন? এটা হচ্ছে 2.5 2,50,000। 50 ভেঙে মনে হয় একটু বেচা কেনার মনে হয়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ভাই বলতেছে যে 50 ভাঙ্গা বিক্রি করবে যদি ভালো কাস্টমার আসে, তার জন্য একটু। আর আমাদের চ্যানেল থেকে যদি কেউ আসেন তাহলে তাদের জন্য একটু 2-1,000 ছাড় হইতে পারে বা হবে, এটা আশা রাখি। ভাই বলে দিল। আর এইটার বডি ওয়েট কত হবে ভাই? ভাই এই যে এটার বডি ওয়েট কত হবে? এটা 8 মন নেব। 8 মণ। 8 মণ প্লাস মাইনাস? 8 মন বেশিটা কই না, ওই বেশি এটা ধরা যায়। আচ্ছা আচ্ছা, যাই হোক। দর্শক দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাক সাইজের যে মানে ব্ল্যাক সাইজের গরু সবসময় দামে উচ্চ দামে বিক্রি হয়। আবার রেড লাল মানে লাল কালার যেগুলো, এগুলো উচ্চ দামে বিক্রি হয়। তো ব্ল্যাক কালারের গরু আপনি দেখতে পাচ্ছেন, সুন্দর সুঠাম দেহের অধিকারী যে গরুগুলা আপনারা খোঁজেন, পিছনে মাংস বেশি বা বডি টাইট বডি, এই এই গরুগুলো আপনারা কিনলে লাভবান হবেন এবং মাংসের দিকে। আর এইটা যদি আপনারা খামারের জন্য মানে খামারে বড় করার জন্য নেন, তাও আপনারা নিতে পারবেন। কারণ হচ্ছে এটা লম্বা চওড়া, হাতটা অনেক লম্বা আছে এবং এগুলো আপনারা খামারে নিলে আরো মানে যদি আপনারা এখান থেকে খামারিরা যদি পুষে আরো বিক্রি করেন তাহলে আপনারা লাভবান বেশি হবেন। আর যারা যারা কিনবেন এই হযরতপুর কেরানীগঞ্জ এই হাটে আপনারা অবশ্যই আসবেন। এসে আপনারা দেখে শুনে আপনারা সবাই মানে যারা ব্যাপারী আছে এদের সাথে কথা বলে তারপর আপনারা গরুগুলা কিনতে পারবেন। ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন প্লিজ। আমার ফোন নাম্বার তো আমি মুখস্থ বলতে পারি না। ও আচ্ছা, মুখস্থ বলতে পারবেন না? আচ্ছা, ফোনটা বাইর করেন, আমি বলে দিচ্ছি। ভাইয়ের নাম্বার আছে, আপনি ব্যাপারী না? হ্যাঁ ব্যাপারী। আচ্ছা। ভাইয়ের যাই হোক, ভাই সরল মানুষ, এই জন্য ফোন নাম্বারটা বলতে পারে নাই, মুখে এত মুখস্থ নাই। তো দর্শক আমি বলে দিচ্ছি নাম্বারটা দেখে মনে। 509 উপরে 1 নম্বর। আচ্ছা, দেখতেছি। ফোন নাম্বারটা ছিল 01811520509। এই নাম্বারে আপনারা 9 হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করবেন, অবশ্যই এই হাটে আসবেন। দর্শক চলুন আমরা এই যে আর একটা গরু, এই পাশে আমরা ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। নাম কি ভাই আপনার? মোহাম্মদ আনার হোসেন। ও, আনোয়ার হোসেন, অনেক সুন্দর নাম। কই থেকে আসছেন আপনি? আমি আসছি ধামরাই সোহাপুর থেকে। ধামরাই থেকে আসছেন না? কয়টা নিয়ে আসছেন আপনি গরু? এই যে শুধু এই একটা? এই জায়গায় একটাই আছে। ওই যে একটা, ওই পাশে আরো আছে? হ্যাঁ, কয়টা আছে? ওই পাশে 4টা আছে। 4টা। ও, মোট আপনি ছিল 5টা আনছেন। দাম হয়েছে? হ্যাঁ, দাম তো হবে। মানে হাট তো কেবল মানে শুরু, হ্যাঁ কেবল শুরুর দিকে। তো আমরা দর্শক শুরুতেই ভাইয়ের সাথে কথা বলতেছি। এটার বডি ওয়েট কত হবে? বডি ওয়েট আছে 7 মন প্লাস। 7 প্লাস। আর মানে বডি খুব ভালোই আছে, মাংস 7 প্লাস হবে। এটা প্রায় 8 ধরে যাবে এরকম। হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যারা, ভাই তো আপনি ব্যাপারী না? জি ভাই ব্যাপারী। তো ভাইয়ের সাথে আপনারা যারা যারা ভিডিও দেখবেন, দেখে ভাই প্রতি সপ্তাহে যে হাট মিলে, হ্যাঁ প্রতি হাটে ভাই আসে এখানে, এখান থেকে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে বা ফোন নাম্বার দিয়ে দিব, নাম্বার আপনারা কন্ট্যাক্ট করে আপনারা যারা গরু নিতে চান এখান থেকে ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন। আমি ভাইয়ের নাম্বারটা বলে দিচ্ছি, ভাই নাম্বারটা একটু বলে দেন। 017 017 94 94 101 101 208 208। দর্শক এই যে ভাই নাম্বারটা বলে দিল। আর আমাদের চ্যানেলের নাম আছে হাম্বা ভয়েস। এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন যে বা ছোট গরু বা
বড় গরু যে মাঝারি মানে বড় যে গাভী বেশি দুধ হয় 30 লিটার 20 লিটার 25 লিটার এইসব গাভী বা ষাঁড়গুলা যদি আপনারা নিতে চান তাহলে এই হাটে আপনারা অবশ্যই চলে আসবেন। ভাই আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বেচাকেনা করেন, দোয়া করে যেন বেচাকেনা করেন। আচ্ছা। আল্লাহ ভরসা। শুভ দর্শক, আমি এখন আছি এই এই কেরানীগঞ্জের কালীগঙ্গা নদীর তীরে। এখানে ছিল এই যে গরু যারা এই হযরতপুর হাট থেকে যারা গরু কেনাকাটা করে, যে আমার এই দেখাচ্ছে আমি যে সাইডে রাস্তার ওই পাশে হাট, ওই হাট থেকে যারা গরু কিনে আনে তারা কিনে এই যে এই সাইডে ট্রলার ব্যবস্থা রয়েছে, এখানে এই ট্রলারে করে গরু এরা যার যার স্থানে নিয়ে যায়। গাড়ির ব্যবস্থাও রয়েছে, গাড়িতে রাস্তা দিয়ে গাড়িতেও নেওয়া যায়। এবং এখানে এই যে ট্রলার দেখতে পাচ্ছেন আপনারা, এখানে শত শত গরু, প্রতিটা ট্রলার এখানে আমি ভর্তি দেখতেছি। দেখেন দর্শক, আপনারা যতদূর চোখ যাচ্ছে শুধু দেখা যাচ্ছে এখানে এই কালীগঙ্গা নদীর তীরে যতগুলা ট্রলার আছে প্রতিটা ট্রলারেই গরুর জন্য যাতায়াত করে। আর প্রতিটা ব্যাপারী যারা আছে তারা এক একটা ব্যাপারী মানে এক একটা যে ট্রলার রয়েছে এই ট্রলারে ব্যাপারী 2-3 জন ব্যাপারী গরু কিনে ট্রলার গুলা ভিতরে গরু রেখেছে। আরো হয়তোবা যারা যারা কিনা এখনো শেষ হয়নি, ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছি, ওই সাইডে হয়তোবা ট্রলার পুরো ভর্তি কেনা হয়ে গেছে ওই ব্যাপারীর। আর এই পাশে যে ব্যাপারী এরা আছে যে এখনো খালি রয়েছে ট্রলার, এরা এখনো কিনতেছে, গরু কিনতেছে আর মানে ট্রলার ভর্তি করতেছে। তো দর্শক, এই মানে হযরতপুর হাটে এখানে ট্রলার ব্যবস্থা এবং গাড়ি ব্যবস্থা দুটোই আছে। এখানে আপনারা আসলে আপনারা ট্রলারের মাধ্যমে গরু নিতে পারবেন, প্লাস আপনারা এই গাড়ির মাধ্যমে নিতে পারবেন। এখানে ব্যবস্থা দুইটাই রয়েছে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্যই যে এখানে আসলে কি রকম ব্যবস্থা রয়েছে। দর্শক, আপনাদের যে ট্রলার ব্যবস্থা প্লাস গাড়ির ব্যবস্থা এগুলো অত্যন্ত ভালো। এবং ট্রলারে আপনারা যখনই গরুগুলা নিবেন তখনই আপনাদের কিন্তু খরচটা কম পড়বে, আর আপনাদের এটা লাভজনক। এই জন্য আমি এই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরলাম। দর্শক, ধন্যবাদ।